আরও অনেক বেশি দেখতে চাইছিলাম। এটা দেখার ফলে যদি মানুষের মনের ভাব এরকম হয়ে থাকে তাহলে আমি বলবো যে পরম সফল এবং কংগ্রাচুলেশনস পরম। আর এটা হলে তো খুব ভালো, সবাই যদি বাবা মার সঙ্গে আরও বেশি সময় কাটান তাহলে বাবা মারাও খুশি হন, তাদেরও ভালো লাগবে, পরে গিল্ট হবে না, ইত্যাদি ইত্যাদি। এই রাত তোমার আমার মনে হয় কি আমি দেখছিলাম, আমার ভীষণ ভালো লেগেছে। আমার মনে হয় কি যেদিন রিলিজ হবে সামনের সপ্তাহ থেকে মানে ফ্রাইডে থেকে রিলিজ হচ্ছে, তো প্লিজ ডু গিভ ইট এ চান্স। এই ছবিটার সাথে অত্যন্ত গুণী মানুষেরা যুক্ত রয়েছেন এবং জুটি হিসেবে অঞ্জনদা এবং অপর্ণা সেনকে পাচ্ছি। বিশ্বাস করো ট্রেলারটা দেখেই আর মানে লোভ সামলাতে পারছিলাম না এই ছবিটা দেখার জন্য, কারণ এত ভালো অভিনয় দুজনেরই এবং দুজনকে একসাথে তাদের কেমিস্ট্রিটা হলে এসে দেখার সুযোগ পাচ্ছি। তাই আমি তো নিজেকে খুব খুব লাকি মনে করছি যে আজকের দিনটায় আমি তাদের দুজনের অভিনয়কে সেলিব্রেট করতে পারছি। বোথ আর লেজেন্ডারি অ্যাক্টার্স অ্যান্ড আর্টিস্ট, তো টু ওয়াচ দেম অন স্ক্রিন ইটস ইটসেলফ আ ট্রিট। তো আমার তো এখন অবধি খুবই ভালো লেগেছে এবং গল্পটাও খুবই সোল্ট আছে, সো বাহ খুবই খুবই ভালো লাগছে। অভিনয়টা এক্সপিরিয়েন্স করা তো আসলে সেটাকে এক্সপিরিয়েন্স করবার মতো অভিজ্ঞতা, সেটি প্রথমে আমি সেটা স্বাদ নিয়েছি। দ্বিতীয়ত হচ্ছিল পুরো ছবিটি মাত্র দুটো চরিত্র, দুটো নয় বলতে গেলে তিনটে চরিত্রকে আমরা ভিজিবল দেখি, ইঁদুরটিকেও দেখি আমরা, যে একটা সংসারে শুধু মানুষই থাকে না, সাথে আরও কিছু কম্পোনেন্ট থাকে। এত সুন্দর করে এত এত ইমোশনাল একটা জার্নিতে আমি গেলাম। আমাদের যে বয়সে সেখানে তো অনেক কিছু থাকে, প্রেমের মধ্যে আকর্ষণ থাকে, রোম্যান্স থাকে, এটা সেটা অনেক থাকে। একটা সার্টেন বয়সের পরে যখন জীবনটা প্রায় গোটাটাই বাঁচা হয়ে গেছে, শেষ দিনের মতো গুছিয়ে আমরা বসে আছি, মানে সেখানে আমরা নস্টালজিয়াতে পিছন ফিরে দেখছি জীবনটা কেমন কেটেছে, তখন যে পাশে থাকে, যে সত্যি সত্যি ভালোবাসে, সেই থাকতে পারে। আমার মনে হয় যে এই ছবিটা দেখে মানুষের মন ছোঁয়াটাই কিন্তু উদ্দেশ্য, এবং লোকে যে এই কাঁদছেন বা চোক আপ করছেন দেখতে দেখতে সেটা ভালো, সেটাই সব থেকে কাঙ্ক্ষিত রিয়াকশন শেষ অবধি। আর সেটা যে হচ্ছে সেটা দেখে আমি এই ছবিটা মানে যেহেতু বানিয়েছি, আমি যেহেতু পরিচালক, যেহেতু নির্মাতা, সেই জায়গা থেকে আমার নিঃসন্দেহে সেটা খুব ভালো লাগছে। আমাকে একজন দিলেন, তিনি আমার ফ্যান, তিনি আমাকে দেখা হলি পদ্ম আর গোলাপ দেন। ও মা কি সুইট। আমি পদ্ম গোলাপ বলে একটা ছবি কোন কালে করেছিলাম সেই জন্য। এক্স্যাক্টলি। রিনাদির অঞ্জনদাকে একসাথে দেখছি, খুব ভালো লাগছে, খুব সুন্দর সুন্দর মুহূর্তগুলো মানে তুলে ধরা হয়েছে। অ্যান্ড ইটস বিউটিফুল, ইটস ভেরি সিম্পল, ইটস ভেরি বিউটিফুল। কী বলবো আর, মানে আমার এটা ধৃষ্টতা হয়ে যাবে আর কি। আমার তো আলাদাভাবেও দুজনকে ভালো লেগেছে, এত বছর ধরে একসাথে দেখছি, খুবই ভালো লাগছে। রিয়াকশন খুব পাওয়ার থেকে বেশি আমি অনেক বেশি লোককে কান্না মুছতে চোখ মুছতে দেখেছি, এবং মানুষকে হাফ চোখ, আমিও মানে যেহেতু আমি আমার নিজের বাবা মাকে খুব অল্প বয়সে হারিয়েছি, সেই কারণে আমি বারবারই বলেছি যে আমার কোথাও একটা মনে হয়েছিল যে আমার বাবা মা যদি বেঁচে থাকতেন, এই বয়স অবধি যেতেন, তাহলে তারা কেমন হতেন একসঙ্গে, সেটা দেখার ইচ্ছে থেকে ওই ছবিটা বানানো কিছুটা। তো আমি তাই জন্য আমি নিজে ছবিটা বানিয়েছি, এত কোটিবার দেখেছি ছবিটা, তাও ওই শেষ দিকে আমার নিজেরও একটু গলাটা ধরে আসে এখনও দেখতে দেখতে। চোখ ছলছল করছে না, আমি কাঁদছিলাম, আমি ঠিক কথা বলার মতো অবস্থায় নেই, কারণ আমি ভীষণই প্রত্যেকটা ইমোশন পার্সোনালি ফিল করেছি। ছবিটা আসলে এমন যে এতটাই ইন্টেন্স যে ছবিটা আসলে শেষ হওয়ার পরেও না অনেকক্ষণ ছবিটাকে নিয়ে থাকতে হয়, তো অনেকটা রিয়াকশন এক্ষুনি দেওয়া সম্ভব না। তবে এটুকু বলতে পারি যে ভীষণভাবে স্পর্শ করেছে, ভীষণভাবে রেজোনেট করেছি। আমি নিজেও মানে আমার বাবাকে হারিয়েছি মানে গত 2 বছর আগে আর কি, তো সবটা মিলিয়ে আমার মনে হয় যে ভীষণভাবেই স্পর্শ করে গেছে। আগেও পরমদা আমাদের খুব ভালো ভালো ছবি উপহার দিয়েছেন, তবে সমস্ত ছবির মধ্যে এই রাত তোমার আমার নিশ্চয়ই খুব ওপরের দিকে থাকবে। আসলে গল্পটাই এমন, আমার মনে হয় যারা দেখবেন তাদের অনেকেই এরম ঘটনার সম্মুখীন হয়েছেন বাড়িতে, তো তার ফলে যেটা হয় আর কি, ইট হিটস ভেরি ক্লোজ টু হোম, এবং তার ফলে এত পার্সোনাল হয়ে যায় পুরো ছবিটাই যে অটোমেটিক্যালি একটা ভীষণ একটা ভারাক্রান্ত হয়ে হল থেকে বেরিয়েছি। কিন্তু সেটাই হয়তো মানে এই ধরনের ছবি খুব বিশেষ তো আজকাল হয় না, মানে সবই মারদাঙ্গা আর
থ্রিলার, আর এই তো সেখানে একটু একটা ভালোবাসার ছবি, একটু দুজনের সম্পর্কের ছবি, কেউ নিজেদের বাবা মাদের দেখতে পারবেন, কেউ নিজেদেরকে দেখতে পারবেন। এই ছবিতে যেই বয়সের প্রেমটা দেখিয়েছে এই বয়সেই বোঝা যায় যে প্রেমটা আদৌ ছিল কি ছিল না। আমি বলবো যে এরকম মানে ভালোবাসার গল্প আরও হোক, শুধুমাত্র একটা বয়সের ভালোবাসাই কেন উদযাপন হবে। আই এম লাভিং দ্য ফিল্ম সো ফার।